প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। দেখো তোমাদের 5 নং অঙ্কের সমাধান। দেখো পি সমান দেওয়া আছে 3x² - 5x + 2। বলছে পি কে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা বলছে ক নঙে। তাহলে পি সমান এই অংশটা দেওয়া আছে, জাস্ট আমরা এটার উৎপাদক করব। উৎপাদকের দেখো উৎপাদক একদম ইজি। তাহলে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, পি সমান দেওয়া আছে 3x² - 5x + 2। এটা পি সমান দেওয়া আছে। এই অংশের উৎপাদকটা করি। উৎপাদকের যে সিস্টেমটা, তোমার যদি এইরকম রাশি থাকে, মানে যে চলকের পরে যেই পাওয়ারটা থাকবে মাঝের পদে ওই পাওয়ারের অর্ধেক পাওয়ার থাকবে। পাওয়ার এখানে কত 2, এইখানে x এর পাওয়ার মনে মনে কত আছে 1 আছে, তাহলে অর্ধেক পাওয়ার আছে। তাহলে এইরকম রাশির ক্ষেত্রে সিস্টেমটা হলো তোমার এই শেষের প্রথম সংখ্যা আর এই শেষ পদে যে সংখ্যা থাকবে এই দুইটা গুণ করবা। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়। এই 6 এর উৎপাদকগুলা বের করবা। তোমার 2 দিয়ে দিলে ভাগফল 3, 3 কে 3 দিয়ে দিলে ভাগফল 1। যখন নিচে 1 চলে আসবে তখন হিসাব শেষ। এখন কাজ হলো এরকম 3টা থাকলে যে কোনো দুইটাকে গুণ করবা আগে। তোমার আবার তারপর গুণ করার পরে যেই দুইটা থাকবে ওই দুইটাকে যোগ বিয়োগ করলে যেন 5 হয়। দেখো 3 আর 1 গুণ করলে কত হয়, এই দুইটাকে গুণ করলাম হইলো কত 3, তাহলে থাকতেছে কত 2। এই দুইটা হইলো না, তার মানে সংখ্যা কয়টা হইলো, দুইটা হইলো। এখন দেখো এই দুইটাকে যোগ বিয়োগ করি, 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হয়, তাহলে মিলে গেছে। তাহলে 3 আর 2 এর মধ্যে বড় কত 3, তাহলে প্রথমে যা আছে ওইটা লিখবা, তারপরে যে চিহ্ন থাকবে ওইটাও দিবা, বড়টা লিখবা। লিখলাম 3, 5 এর সাথে গেছে x, তাহলে 3 এর সাথে x দিবা। ছোট কত 2, তাহলে এখানে আমি যদি তোমার প্লাসের 2x লিখি তাহলে মাইনাসের 5x এর সমান হয় না, তাহলে এখানে লিখতে হবে কত মাইনাসের 2x। তাহলে দেখো মাইনাসের 3x মাইনাসের 2x, তাহলে হইল কত মাইনাসের 5x এর সমান হয়। আর এখানে কত আছে প্লাসের 2, মানে এই লাইন সমান রাখতে হবে আমি যাই লিখি না কেন। তারপরে নিয়ম হলো প্রথম দুই পদ থেকে কমন যায় 3 আর কমন যায় x, কমন নেওয়ার পরে ব্র্যাকেট, তাহলে এখানে থাকে x, 3x তো কমন নিছি, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, তো 3x আর 3x এ ভাগ করলে ভাগফল 1। আর এই দুই পদ থেকে মাইনাসের 2 কমন যায়, কমন নিলে এখানে হয় x মাইনাস প্লাসে মাইনাস 2 দিয়ে 1 কে ভাগ করলে 1। তারপরে x - 1, x - 1 থেকে x - 1 কমন নেওয়ার পরে ব্র্যাকেট, এইটুকু কমন নিয়ে ফেলছে, এখান থেকে 3x, এটা কমন নিছে এখান থেকে মাইনাসের 2। এটাই হলো কি তোমার পি এর উৎপাদকে বিশ্লেষণ। এই হলো ক নং এর সমাধান। খ নং একদম ইজি। দেখো খ নং বলছে যে পি সমান 3x² - 5x + 2। এটা মানে খ নাম্বার সমাধান করার জন্য পি লাগবে আর কি। বলছে পি সমান 0 এবং x ≠ 0, মানে x এর মান 0 না। এই অংশের মান নির্ণয় করতে বলছে 9x² + 4/x² এর মান নির্ণয় করো। সো পি সমান 0, এইখান থেকে আমরা এইটার মান ব্যবহার করব। দেখো খ নাম্বারটা কিভাবে সমাধান করি। তাহলে উদ্দীপকে পি সমান দেওয়া আছে কি, দেখো উদ্দীপক হতে পি সমান দেওয়া আছে 3x² - 5x + 2। আর প্রশ্ন মতে মানে প্রশ্নে দেয়া আছে, প্রশ্ন মতে বলছে যে পি সমান 0, পি সমান 0। এখান থেকে আমরা লাইনগুলো বাড়াতে পারি। দেখো পি এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, দেখো এখানে পি সমান কি আছে 3x² - 5x + 2, তার মানে এই পি সমান আমরা লিখতে পারি 3x² - 5x + 2, তারপরে সমান চিহ্ন, তারপরে এই পাশে 0 আছে, এই 0। তো এখন দেখো আমরা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক করব, তার মানে এটাকে আর উৎপাদক করব না। এটাকে আমরা কিভাবে হিসাবটা করতে পারি, দেখো 3x² রাখলাম আর প্লাসের 2 এই পাশে রাখলাম, মাইনাসের 5x ওই পাশে নিয়ে গেলে প্লাসের 5x হয়। তারপরে দেখো 5 এর সাথে x কি অবস্থায় আছে গুণ, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়, 3x² ভাগ x, আর 2 এর নিচেও কি হয় x হয়, এর বেশ শুধু থাকে কত 5। তার মানে x টারে
আমরা ডান অংশ থেকে বাম পাশে এনে পক্ষান্তর করে দিছি। তার মানে 3x, তার মানে গুণ অবস্থায় থাকলে এই পাশে আসলে ওটা ভাগ চিহ্নের নিচে চলে যায়। তার মানে 3x স্কোয়ারের নিচে চলে আসছে, আবার 2 এরও নিচে চলে আসছে। তার মানে দুই পদের কিন্তু নিচে চলে আসবে। তাহলে উপরে 2x নিচে 1x, তাহলে উপরের 1x নিচের 1x কাটা গেলে এখানে থাকে 3x, মানে 1x থাকে, আর এখানে তার কাটা যায় না, ওইভাবে রেখে দিলাম 2/x সমান কত 5। তার মানে আমরা এই লাইনটা পাইলাম 3x + 2/x সমান কত 5। এটা চাইলে তুমি অতএব দেওয়া লিখতে পারো বা না লেখা, ঠিক আছে, এটা পাইলাম। এখন দেখো যেই রাশির মান বের করতে বলছে ওইটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতেছি, প্রদত্ত রাশি। তাহলে সমান তোমার বের করতে বলছে যে 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার, এই অংশের মান। দেখো আমরা এখানে সূত্রের মতো করার চেষ্টা করবো, এই জন্য আমরা 9x স্কোয়ারকে এইভাবে লিখতে পারি 3x হোল স্কোয়ার। তুমি দেখো 3 স্কোয়ার মানে কত 9, x এর উপর স্কোয়ার মান x স্কোয়ার। আবার 4/x স্কোয়ারকে এইভাবে লেখা যায় 2/x এর উপর হোল স্কোয়ার। দেখো 2 স্কোয়ার মানে 4, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। এখন তোমার 3x কে মনে মনে a আর 2/x কে মনে মনে b ধরলে সূত্র হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা সূত্র জানি a প্লাস b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এই সূত্রটা আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। পরবর্তীতে দেখো এই x আর x কাটা যায়, কিন্তু এইটুক সমান কত আছে 5। এই যে এইটুক সমান আমরা মান বের করছি কিন্তু 5, তো এইটুকের পরিবর্তে লিখতে পারি 5, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, 2 আর 3 গুণ করলে কত 6, 6 আর 2 গুণ করলে 12, আর 5 স্কোয়ার মানে 2টা 5 গুণ, তাহলে হয় 25 বিয়োগ 12, 25 থেকে 12 বিয়োগ করলে কত হয় 13। এটাই কি অ্যান্সার, এটাই হলো তোমার নির্ণয় মান। এখন ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বার বলছে যে কিউ ও আর এর লসাগু নির্ণয় করো। জাস্ট একদম ইজি, কিউ ও আর, ঘ নাম্বারটা। তাহলে কিউ আর এর লসাগু বের করতে বলছে, দেওয়া আছে কিউ সমান, দেওয়া আছে দেখো কিউ সমান দেওয়া আছে, ওইটা আমি লিখতেছি। কিউ সমান দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, এটা কিউ সমান দেওয়া আছে। এখন আমরা কিউ সমান তোমার যে মানটা দেওয়া আছে এইটুকের লসাগুটা আমরা করব। লসাগু করার জন্য সিস্টেমটা হলো তোমার আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা উৎপাদকে আগে বিশ্লেষণ করে নিব। 3 আর 12 গুণ করলে হয় কত, 3 12 কত 36, 3 12 36। তাহলে 2টা দিলে হয় 18, 2টা দিলে হয় 9, 3টা দিলে হয় 3, 3টা দিলে হয় 1। এগুলার গুণ কইরা 2টা বানাবো, ওই 2টারে যোগ বিয়োগ করলে যেন 16 হয়। তাহলে 3 আর 3 গুণ করলে হয় কত 9, 9 আর এই 2টারে গুণ করলে হয় 4, 9 আর 4 তো 16 হয় না, মিলে না। তাহলে মিলাতে হবে। দেখো সিস্টেমটা হলো এই 3 আর এই 3 গুণ করলাম হইল কত, এই 3টারে গুণ করলাম, 3 তে 9, 9 আর 2 গুণ করলে কত হয় 18, আর 2 আর 1 গুণ করলাম, তাহলে 2 অক্ষে 2, সো তার মানে 18 থেকে আবার 2 বিয়োগ করলে 16 হয়, মিলে গেছে। সো তার মানে বা পরের লাইনগুলা করি। দেখো কিউ সমান তাহলে 3x স্কোয়ার, ওইটা যা আছে তাই লিখবা, যা 16x কে ভাঙ্গা লিখবো, ভাঙ্গার নিয়ম কত বড় কত 18, তাহলে 18x আর এখানে 2, তার মানে আমি প্লাসের 2x যদি লিখি তাহলে মাইনাসের 16x এর সমান হয়, তাহলে আমি লিখবো প্লাসের 2x। আর যদি মাইনাসের 2x লিখতাম তাহলে মাইনাসের 20 হয়ে যেত, কিন্তু 20x হইতো, তাহলে লিখতে হবে প্লাসের 2x, আর এখানে মাইনাসের কত 12। তারপর উৎপাদক সিস্টেমটা হলো মাঝখানের পদটারে 2টা পদ আকারে লিখবা, 2টা পদে লিখবা, ঠিক আছে। সো দেখো প্রথম 2 পদ থেকে কমন যায় 3 আর কমন যায় x, তাহলে এখানে x স্কোয়ার থেকে x কমন তাহলে একটা x থাকে, তোমার এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 18কে ভাগ করলে 6, আর x তো কমন আনছি, আর এই শেষের 2 পদ থেকে প্লাসের 2 কমন নিলে x, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, পরে x মাইনাস 6 থেকে x মাইনাস 6 কমন, তাহলে এখান থেকে 3x প্লাস 2।
এটাই হলো তোমার কি এই কিউ এর উৎপাদকের বিশ্লেষণ 3x + 2 -16x -12 3x + 2 আর হলো x - 6 এইটা। আর এখন দেখো আরেকটা যে রাশি দেওয়া আছে r এবং r সমান বা q সমান বা চিহ্ন দিয়ে যাইতে পারি এবং r সমান যেটা দেওয়া আছে এটা লিখতেছি r সমান দেওয়া আছে 3x² - x - 2 বা আমরা r সমান এটাকে উৎপাদক করব তাহলে 3 আর 2 গুণ করলে কত 6 কে 2টা দিলে 3 3 কে 3টা দিলে হয় 1 আমার এখানে x আছে মনে মনে এখানে দেখা যাচ্ছে না মানে এখানে কত আছে 1 আছে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না মানে তোমার 1 আছে 1 মিলাইতে হবে তাহলে দেখি 1 মিলাই 3 আর 1 গুণ করলে কত হয় 3 হয় 3 থেকে 2 বিয়োগ করলে মানে যোগ বিয়োগ করে তোমার 1 মিলাইতে হবে 3 থেকে এই 2 বিয়োগ করলে 1 হয় তারপরে মিলে গেছে তাহলে 3x²। তারপরে চিহ্ন কি আছে মাইনাস 3 আর 2 এর মধ্যে 3 বড় তাহলে x আছে যেহেতু 3x আমার লিখতে হবে মাইনাসের x এর সমান রাখতে হবে এই জন্য আমরা 2 আছে প্লাসের 2x লিখবো তুমি একটু দেখো যে প্লাসের 2x মাইনাসের 2x কাটা গেলে মাইনাসের একটা x হয় আর এখানে মাইনাসের 2 পরে প্রথম দুই পদ থেকে 3 কমন আর x আছে দুই পদে x কমন তাহলে হয় যেহেতু x কমন নিছি তাহলে এখানে হয় 1 আবার এই দুই পদ থেকে প্লাসের 2 কমন তাহলে কমনের পর ব্র্যাকেট তাহলে এখানে x প্লাস মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পরে x - 1 থেকে x - 1 কমনের পরে তাহলে হয় 3x প্লাস কত 2 এটাই হলো কি তোমার উৎপাদক বিশ্লেষণ। এখন বের করতে বলছে কি লসাগু অতএব নির্ণয় লসাগুর সিস্টেমটা দেখাচ্ছি লসাগু দেখো তোমার লসাগুর ক্ষেত্রে কমন থাক আর না থাক ওগুলো সবই নিতে হয় আর কমনগুলার থেকে সমান বেশি পাওয়ার যুক্তটা নিতে হয় ঠিক আছে মানে সর্বোচ্চ পাওয়ারটা নিতে হয় কমনগুলার থেকে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে তোমার রাশিটা থাকে ওইটা নিতে হয়। এখানে দেখো তোমার আছে হলো x - 6 এখানে x - 6 নেই তারপরেও কিন্তু x - 6 নিতে হবে ঠিক আছে এই যে 3x + 2 এখানেও 3x + 2 কমনগুলার থেকে সর্বোচ্চ সমান যেহেতু দুইটাই সমান যে কোনো একটা নিলেই হবে ওকে তাহলে আমরা নিতে পারি একটু সাজিয়ে প্লাসের গুলো আগে নিলাম ধরো 3x + 2 নিলাম তারপরে এখানে যেহেতু x - 6 আছে আর এখানে x - 1 আছে আমরা এইভাবে লিখতে পারি যে x - 1 x - 6 এটাই হলো কি নির্ণয় লসাগু এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের তোমাদের পরীক্ষায় কি আসে পরীক্ষায় এমসিকিউ আসে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে কি আসে সৃজনশীল আমার যে গণিত কোর্সটা ভাইয়া টপ এমসিকিউ সৃজনশীল তোমার প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল এমসিকিউগুলো আমার কোর্সে পেয়ে যাচ্ছ ঠিক আছে অতিরিক্ত ভাইয়া নিজে 22 এমসিকিউগুলো সমাধান করাচ্ছি প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ প্লাস গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো পাচ্ছ মাত্র কোর্সের মূল্য 410 টাকা ঠিক আছে ওই একটা কোর্স করলে একদম তোমার গণিতের 100 মার্কের ফুল প্রস্তুত হয় বার্ষিক পরীক্ষা বলো এবং বার্ষিক এবং অর্ধবার্ষিক ঠিক আছে অর্ধবার্ষিক তোমার দুইটা পরীক্ষার ফুল একটা প্রস্তুতির জন্য তোমরা আমার বেসিক 2 প্রো কোর্সে ভর্তি হতে পারো মাত্র 410 টাকা যারা ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400 তোমার প্রতিটা অধ্যায় ভাই একদম সাজানো গোছানো পাবা ওই কোর্সে তোমার প্রথমে ধরো অনুশীলনীর অঙ্কগুলা করাবো অনুশীলনীর অঙ্ক আমার ইউটিউবেও পেয়ে যাবা ওই একই অঙ্কগুলা তুমি ইউটিউবেও পাবা কোর্সেও পাবা ধরো আমি অনুশীলনীর অঙ্কগুলা তোমাদের কোর্সে করাই দিলাম অথবা ইউটিউবে করাই দিচ্ছি তারপরেও ওই শুধু অনুশীলনীর অঙ্ক করলে কি তোমার সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু তোমার কমপ্লিট হবে এমসিকিউ কমপ্লিট হবে তোমরা যারা কমপ্লিট করতে চাও মানে আমি কোর্সের গ্রুপে ভিডিওগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি মানে প্রথমে অনুশীলনীর অঙ্ক সমাধান পাবা তারপরে ওই অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে ওগুলার সমাধান ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পাবা তারপরে ওই অধ্যায়ের সৃজনশীলের সমাধান পাবা মানে প্রতিটা একটা অধ্যায় একদম ফুল কমপ্লিট পাচ্ছ আমার গণিত কোর্সে মাত্র 410 টাকা একদম তোমার বার্ষিক পরীক্ষা পর্যন্ত মানে তুমি একবার যদি 410 টাকা দা ভর্তি হও বার্ষিক পরীক্ষা পর্যন্ত ওই গ্রুপের ভিডিওগুলো দেখতে পারবা
ঠিক আছে। তোমার আর পূর্বে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সবগুলা ক্লাস ওই গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে রেকর্ডেড আছে, মানে ভর্তি হওয়ার সাথে সাথে ওই যে অধ্যায়গুলো কমপ্লিট করাইছি ওগুলো তুমি দেখতে পারবা। ঠিক আছে, এই অধ্যায়ে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা।